গাদার গোশত খেয়ে পেট ভর্তি করা উত্তম, এর চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। গীবত সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের কি করো না, গীবত করো না। তোমাদের ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যে তার নিজের মরা ভাইয়ের গোশত খেতে সে পছন্দ করে? নিজের ভাইয়ের গোশত খেতে যে ব্যক্তি পছন্দ করে ওই ব্যক্তি যেন গীবত করে, এর চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। মহান আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই তোমাদের ভিতরে কেউ এটা পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, তার মানে গীবত এমন একটি গুনাহ যে গুনার ফলে আমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। গীবত এমন একটি গুনাহ যে গুনার সাথে আপনার মরা একটা জন্তুর গোশতের সাথে তুলনা করা হয়েছে। এমন একটি গুনার নাম হচ্ছে গীবত। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী আরেকজন সহধর্মিণী হচ্ছেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি বর্ণনা করেছেন কে? হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী। কি বর্ণনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সহধর্মিণীর নাম হচ্ছে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসা ছিলেন, এমন তো অবস্থায় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আন্নাহা কাসীরাতুন, এত খাটো মহিলা, সে তো বেটে মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আত্তাবতিহা, তুমি তো গীবত করে ফেললে। তুমি কি করে ফেললে? গীবত করে ফেললে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অন্য বর্ণনায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে এমন একটি কথা বলে ফেলেছো, যদি তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির ভিতরে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রং চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তুমি এমন একটি কথা বলে ফেলেছো। সম্মানিত উপস্থিতি, তার মানে গীবত কাকে বলে? আপনার শরীরের ভিতরে একটা অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা রয়েছে, আপনার হাতের সমস্যা, আপনার পায়ের সমস্যা, হতে পারে আপনার চোখের সমস্যা। এক কথায় শেষ, মানুষের কোন দৃষ্টি নিয়ে আলোচনা করা, যেই বিষয়টা সে অপছন্দ করবে, এর নাম হচ্ছে গীবত। আর গীবত করা হচ্ছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, গীবত করা হচ্ছে কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা হচ্ছে মৃত জন্তুর গোশত খাওয়ার চাইতে, মৃত জন্তুর গোশত খাওয়া যেমন নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে গীবত। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত উসমান বিন আফফান, খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গীবত এমন একটি মারাত্মক গুনাহ, গীবত এমন একটি নিকৃষ্টতম গুনাহ, এই গীবতের দ্বারা এমন ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমন ভাবে মানুষ ঈমান হারা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গীবত করে, তাহলে সে তার এই গীবতের দ্বারা তার ঈমান এমন ভাবে নষ্ট হয়ে যায়। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, একটা রাখাল যেভাবে একটা ঘাস কেটে ফেলে, ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি তার গীবতের মাধ্যমে তার ঈমানকে ক্ষত বিক্ষত করে
করে ফেলে, নষ্ট করে ফেলে। তার মানে গীবতের দ্বারা আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণে গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। গীবত সম্পর্কে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে গীবত এমন একটি গুনাহ, যে সত্তার হাতে আমার জান, সেই সত্তার শপথ করে বলছি যে গীবত এমন একটি গুনাহ, গীবত মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয় যেভাবে একটা শুকনা কাঠকে আগুন জ্বালিয়ে একদম আপনার ছাই করে দেয়, এর চাইতেও দ্রুত গতিতে গীবত একজন মানুষের আমলকে নষ্ট করে দেয়। গীবত হচ্ছে এত মারাত্মক গুনাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছেন গীবতের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। একজন বিদ্বান হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন গীবতের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। তার মানে আমরা যে ঈমান এনেছি, আমাদের ঈমান নষ্ট হয় গীবতের দ্বারা। আমরা যে আমল করি, এই আমল নষ্ট হয়ে যায় গীবতের দ্বারা। গীবত হচ্ছে এমন একটি মারাত্মক গুনাহ। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। গীবত কেমন মারাত্মক গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত হচ্ছে এমন একটি মারাত্মক গুনাহ। এই গুনাহ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিল। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদা কিছু লোক বসা ছিল। এমন তো অবস্থায় এই লোকগুলোর ভিতর থেকে একজন লোক উঠে চলে গেল। ওই ব্যক্তি যখন চলে গেল আর বাকি লোকদের ভিতর থেকে একজন ব্যক্তি ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি সম্পর্কে সমালোচনা করলো। কি করলো? তার দুষ্টুটি অথবা তার সম্পর্কে এমন সমালোচনা করলো যেটা সে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তাফাল্লাল, তুমি তোমার দাঁত খিলাল করো। কি করো? তুমি তোমার দাঁত খিলাল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেছেন যে আমি তো গোশত খাইনি, আমি দাঁত খিলাল করব কেন? তখন ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো এই মাত্র তোমার ভাইয়ের গোশত খেলে। তার মানে গীবত এমন একটি মারাত্মক গুনাহ, যে গুনাহের মাধ্যমে তার ভাইয়ের গোশত খাওয়ার মতো মারাত্মক গুনাহ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গীবত এমন একটি মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে বলেছেন, হাদিসটি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন গীবত এমন একটি মারাত্মক গুনাহ, যেই গুনাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবতের ৭২টি দরজা আছে। কয়টি দরজা? ৭২টি দরজা আছে গীবতের। এর মধ্যে সবচাইতে নিকটবর্তী, সবচাইতে কাছের একটা দরজা হচ্ছে একজন পুরুষ কর্তৃক যদি তার মার সাথে জিনায় লিপ্ত হয়, তার মার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে কেমন গুনাহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এইরকম মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। অথচ এই গীবত আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা করে বেড়াই। অথচ আমাদের সমাজে যদি এমন কোনো একটা, আমার মার সাথে জিনায় লিপ্ত হতে হবে না, একটা সমাজের একটা মেয়ের সাথে একটা ছেলে যদি জিনায় লিপ্ত হয়, এর জন্য আমরা সিসি দেই, আমরা যে কোনো ধরনের তার উপর অপবাদ লতাই। সম্মানিত উপস্থিতি, অথচ এর চাইতেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। যদি কোনো ব্যক্তি গীবত করে, তাহলে সে যেন তার মার সাথে জিনাহ করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা লক্ষ্য করুন যে এই গীবতটা কত মারাত্মক গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত এমন একটি মারাত্মক গুনাহ, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কি? কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। মৃত্যুর পর আপনাকে কবরে রাখা হবে, আর কবর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। গীবত এমন একটি মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যদি কোনো ব্যক্তি গীবত করে কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একদা দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দুটি কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, এই দুটি কবরে আযাব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তখন সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটি কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে, এমন কোনো গুনাহ তারা করেনি, এমন কোনো মারাত্মক গুনাহ তারা করেনি যেই গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে তারা তুচ্ছ দুটি গুনাহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে এই দুটি ব্যক্তিকে, এই দুটি কবরবাসীকে শাস্তি দেওয়ার কারণ হচ্ছে একজন কবরবাসী কি করত? চুগলখড়ি করত। সম্মানিত উপস্থিতি, অপর বর্ণনায় এসেছে একজন ব্যক্তি গীবত করত। কি করত? গীবত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলার পর আরেকজন কবরবাসী সম্পর্কে বললেন, এই ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, এই ব্যক্তির একটি সামান্য দোষ রয়েছে। দোষটা কি? সে তার যখন সে প্রস্রাব করত, এই প্রস্রাবের ছিটা তার শরীরে লেগে যেত, আর এই কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন যে গীবত এমন একটা মারাত্মক গুনাহ, আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লাল কবরু আফযাউ মিনহু। এই দুনিয়ার বুকে আমি অনেক কঠিন জায়গা দেখেছি, কিন্তু কবরের চাইতে কঠিন জায়গা আর আমি কখনো দেখি না। তার মানে কবর হচ্ছে এমন একটা কঠিন জায়গা, আপনি দুনিয়ার বুকে অনেক কঠিন জায়গা দেখতে পারেন, তার চাইতে কঠিন জায়গা হচ্ছে কবর। আর এই কবরে একজন ব্যক্তিকে রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গীবত করে, এই গীবত করার বিনিময়ে কবরে রাখার পরে তার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন একটি গুনাহ হচ্ছে গীবত। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, কোথায় গেলেন? মিরাজে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে একদল ব্যক্তি তারা নিজেদের হাত দিয়ে নিজেদের শরীরের বুকের গোশতগুলো খামছে তুলছে। এমন একটা দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে এই সব লোক কারা, যারা নিজেদের শরীর থেকে তাদের গোশতগুলো খামছে তুলছে। তাদের এই হাদিসে বলা হয়েছে যে তাদের নখগুলো হচ্ছে পিতলের নখ থাকবে, আমাদের এই রকম নখ থাকবে না, পিতলের নখ থাকবে তাদের জন্য। আর এই পিতলের নখ দিয়ে তারা তাদের আপনার বুক থেকে খামছে গোশত তুলছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে প্রশ্ন করলেন যে এই সব লোক কারা, যারা নিজেদের শরীর থেকে নিজেদের গোশতগুলো খামছে তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নের জবাবে ফেরেশতাগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব ব্যক্তিরা হচ্ছেন আপনার উম্মতের একদল ব্যক্তি, যারা মানুষের সম্মান, মানুষের ইজ্জতকে নষ্ট করত, যারা গীবত করত। সম্মানিত উপস্থিতি, যারা গীবত করত তাদেরকে কি করা হবে? আপনার শুধু কবরে শাস্তি দেওয়া হবে না, তাদের জন্য জাহান্নামে আলাদা একটা শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, যে তারা নিজেদের শরীর থেকে নিজেদের গোশতগুলো খামছিয়ে তুলবে। এর নাম হচ্ছে গীবত। সম্মানিত উপস্থিতি, আমরা এই গীবত ইচ্ছায় অনিচ্ছায়, আমরা চায়ের দোকানে বসে, আমাদের বাড়িতে বসে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দুষ্কৃতি বর্ণনা করি, এর নাম হচ্ছে গীবত। এই গীবত সম্পর্কে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা ইচ্ছায় অনিচ্ছায় গীবত করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বর্ণনা থেকে পাওয়া যায় যে যেই ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের এমন কোন কথা সে বলবে, কোন মুসলিম ভাই সম্পর্কে, কোন মুসলিম বোন সম্পর্কে যদি
যদি কোনো মুসলিম এমন কোনো কথা বলে যা সেটা করেনি, যা সে করেনি, এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির শাস্তি কি হবে? ওই ব্যক্তির শাস্তি হবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, আর এই শাস্তি দেওয়ার ফলে তাদের শরীর থেকে রক্ত পুঁজ জমা হবে একটা স্থানে রক্ত পুঁজ জমা হবে, আর ওই স্থানে ওই ব্যক্তিদেরকে রাখা হবে কোন ব্যক্তিদেরকে? যারা মানুষের গীবত করে। সম্মানিত উপস্থিতি, কথাটা কি ভালোভাবে বুঝতে পেরেছেন? যে ব্যক্তিরা গীবত করবে কোন মুসলমান ব্যক্তির, সে পুরুষ হোক, সে নারী হোক, সে ছোট হোক, সে বড় হোক, এমন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত করে, সম্মানিত উপস্থিতি, তাহলে তার জন্য শাস্তি জাহান্নামের ভিতরে আরেকটা শাস্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি শাস্তি? যে জাহান্নামের ভিতরে যে ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার ফলে যে আপনার জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ জড়ো হবে একটা স্থানে, ওই স্থানে গীবতকারীকে রেখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, গীবতকারীর এইভাবে শাস্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কেমন মারাত্মক গুনাহ গীবত, যে দুনিয়াতেও আপনার জন্য অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত সম্পর্কে বলেছেন যে গীবত এমন একটি গুনাহ, মৃত্যুর পর কবর থেকে আপনার শাস্তি শুরু হবে। গীবত এমন একটি গুনাহ যে আপনাকে কবর থেকে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে, তারপর আপনার স্থান জাহান্নামে হওয়ার পরে শুধু জাহান্নামে না, জাহান্নামীদের রক্তপুঞ্জ যেখানে জড়ো হবে সেখানে আপনাকে রেখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এমন একটি গুনাহ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যা সে কখনো চিন্তাই করে না যে আমি একটা কথা বলে ফেলেছি। মা ইয়াতাবায়্যানু ফিহা, যা সেটা সে চিন্তাই করে না। ইয়াদিল্লু বিহা ফিন নারি আবাদু মিম্মা বাইনাল মাশরিকি, এমন একটা কথা সে ইচ্ছায় অনিচ্ছায় বলে ফেলেছে যে কথার মাধ্যমে সে জাহান্নামের ভিতরে পৌঁছে গিয়েছে। জাহান্নামের ভিতরে পৌঁছে গিয়েছে মানে শুধু জাহান্নামে যায়নি, জাহান্নামে এতটা নিচে চলে গিয়েছে যে পূর্ব এবং পশ্চিমের মাঝে যেমন দূরত্ব এবং আপনার নিচে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু লক্ষ্য করে দেখুন যে আমরা গীবত করি, এই হাদিসের মর্ম হচ্ছে যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় এমন কথা বলে ফেলি যে কথা আমরা চিন্তা করি না যে এই কথার দ্বারা আমার কি হতে পারে, কিন্তু ওই কথার দ্বারা আমি জাহান্নামে এতটা নিচে পৌঁছে গিয়েছি। যে কতটা নিচে পৌঁছে গিয়েছি? পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব ততটা নিচে আমি পৌঁছে গিয়েছি।